নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগমিতাকাশ পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল শুরু হয়ে গেল আমার ব্লগের ভিডিও। আর আপনারা এই মুহূর্তে যাকে দেখছেন আমার পরম প্রিয় পতিদেব, উনি এখন রেস্টে আছেন। মানে গতকাল রাত্রে ভালো ঘুম হয়নি। আর যে গদিটার উপর শুয়ে আছে ওই গদিটা নিচে ছিল, কিন্তু নিচের ঘর ফাঁকা করার জন্য গদিটা এখানে রাখা হয়েছে। আপাতত এখানে রাখা হয়েছে, তারপর বরের আসন করা হবে গদিটায়। আর এখানে ছাদের মধ্যে এই প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলটা তো আপনাদের দেখালাম। আর এখানে কিছু বিছানাপত্র ভাড়া করে এনে রাখাও হয়েছে, মানুষজন যারা আসবেন তারা এখানে শোবেন আর কি। আর কিছু কিছু মানুষ যারা খুব কাছের রিলেটিভ যারা রয়েছেন, তারা ঝিনুকের ওই কাকা জেঠু এদের বাড়িতে সব উঠবেন। তো এইরকমই ব্যবস্থা করে রাখা হয়েছে। আর মাসিদের পালং শাক দেখুন কি সুন্দর, পালংয়ের শীষ হয়েছে কত সুন্দর। এখানে একটা মটর গাছও দেখতে পাচ্ছি, মটর গাছটায় ও এখন হাত দিয়ে ধরে আছে, ও ভিডিও বানাচ্ছে। এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার। তো ওপরে দেখুন এক কাঁধ কলা ধরে আছে, কিন্তু জানেন আমরা চিনতেই পারলাম না এটা চিনে কলা না পাকা কলা না সিঙ্গাপুরি কলা, ঠিকঠাক বোঝা গেল না। যাই হোক, কলার কাঁধটা কিন্তু অনেক বড় ছিল, আর কলার গাছটাও কিন্তু বড়। নিচেও দেখলাম একটা ছোট্ট মতো কলা গাছ। এই দেখুন একটা পেঁপে গাছ। ঝিনুকদের বাড়ির পেঁপে গাছগুলোতে এইরকমই পেঁপে ধরে থাকে। প্রত্যেকটা গাছেই দেখেছি, আমি আগের বারে যখন এলাম তখনও দেখলাম এক গাছ পেঁপে ধরে আছে। তো এখন চলছে রান্নাবান্নার তোড়জোড়। আমি স্নান টান করে ঝিনুক আর আমি দুজন মিলে রান্না করছি। আর ওদিকে মেশো উনুনটা ধরিয়েছে, ভাতের হাঁড়ি বসিয়েছে। ওটা মেশোর দায়িত্ব। মাসি স্নানে গেছেন। এই যে আরাধ্যা এখন অরহর কলাই ভেঙে ভেঙে খাচ্ছে। এই গাছটায় একটাই লেবু দেখতে পেলাম, আর লেবুটা ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব। মাসি ওটা অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন, মাছগুলো ভেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলতে হবে। তো এখন ঝিনুক সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছে, ও মাছ ভাজছে আর আমি বাঁধাকপি তরকারিটা রান্না করব। তো আজকের যে তরকারি হয়েছে, ডাল, মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, তো এতেও হবে না বলছে মাসি। তো তার জন্য কিছু সবজি বাজার থেকে ভাই নিয়ে এসছে। মাসিরাও গেছিলো, মাসিরা বলতে মাসি আর মাসির এক ননদ। কিছু টুকটাক বাজার ছিল আর কি, তাই। তো কারেন্টের মিস্ত্রি যারা এসছে ঝিনুকের প্যান্ডেলের জন্য, সেই ভাইরা 2-3 জন মতো ভাত খাবে, সেই জন্যই তরকারিটা একটু এক্সট্রা করতে হচ্ছে। তাছাড়া আমাদের বাড়ির এই কয়েকজনের যেটুকু রান্না করেছি ওতেই হয়ে যেত। তো ওই এখন পাতা খাওয়া হচ্ছে ভাইয়ের রাজাকে। আর আর এটার নাম আমি জানি না, এ মনে হয় নতুনই নিয়ে এসছে মেশো। তো আগের বারে যখন এসেছিলাম ওই রাজা আমাকে ফেলে দিয়েছিল তার 2 শক্তপোক্ত শিং দিয়ে। দেখুন স্ত্রীর কি আনন্দ, ওর বাবা যুদ্ধ করছে যে রাজার সাথে বলে। রাজা কিন্তু অনেক জোরে মারে জানেন, আমাকে একদম ফেলে দিয়েছিল পিছন থেকে। মানে আমি একটুও বুঝতে পারিনি যে হঠাৎ দৌড়ে এসে শিং দিয়ে আমাকে ফেলে দেবে। দেখছেন, ও কিন্তু খুব রেগে যাচ্ছে। এই যে ফ্রিজটা আমি পরিষ্কার করে ফেলেছি, আর লেবুটা একটু দেরি হয়ে গেছে আনতে, তাই আর কাটলাম না। এমনিই আমি জল দিয়ে পরিষ্কার করে দিলাম। 7 আপটা রেখেছি, একটু পরে খাবো ভাবছি। রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে। মাসির কিন্তু খুব পছন্দ হবে, মাসি বলবে তাই না, যে মেয়ে দুটোকে কাজের দায়িত্ব দিয়েছি, মেয়ে দুটো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। বলবে না? কি জানি বলবে কিনা, মাসির পছন্দ হবে কিনা, তবে আমার মন বলছে পছন্দ হবে। দেখুন সন্ধে নামছে আর আলোগুলো সব লাগিয়ে দিয়েছে বলে কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, তাই না? এটা সেই গলিটা যেটা আপনাদের দেখালাম, সেই মেন রাস্তা থেকে ওদের বাড়ি আসার যে গলিটা। আর প্যান্ডেলেও লাইটিং টাঙানো হয়ে গেছে, চেয়ারগুলোও বেশ সাজানোর ব্যবস্থা চলছে। অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা দেখুন। ওই গেটটা যেটা দেখছেন ওটা হচ্ছে বেরোনোর গেট।
মোটামুটি আজকের মতো কাজ শেষ, আর এখন অনেক রাতও হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। তো মাসি লুচি বানিয়েছে, আর দিনের তরকারি আছে, আর ছোলার ডাল হয়েছে। স্ত্রী দেখছেন পাতা নিয়ে ঘুরছে, ও আর কি দেবে সবাইকে পাতা। আর কি বলছে শুনুন, বলছে আমি মন্দিরে পাতা দিই, সবাইকে আমি দিতে পারি। যাই হোক, ওর আনন্দটা কেন নষ্ট হয়, দিক। চললাম তাহলে, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।